ভালোই খেতে বেশ। কিছু ভালো লাগছে না। রোজকের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে পড়লাম সাময়িক সময়ের জন্য একটু ঘুরতে। বাঙালি তো দীপুদা রয়েছে, তো ফার্স্টে প্ল্যান করলাম জয় জগন্নাথের নাম করেই বছরের সূচনা করা যায়। তো এবার আমাদের ট্রাভেলটা একটু অন্যরকম ছিল, প্রতিবার রাতে ট্রেন ধরি। এবার আমরা বন্দে ভারত এক্সপ্রেসে ফার্স্ট ট্রাভেল করব হাওড়া টু পুরী। 22895 বন্দে ভারত এক্সপ্রেসের আমাদের পার হেড টিকিট ফেয়ার পড়েছিল 1245 টাকা। 17 to 23 মানে এর মধ্যেই বোধহয় দেবে বন্দে ভারত এক্সপ্রেস। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, এটা আমার ফার্স্ট ট্রাভেল। সো আমার একেবারেই কোনো এক্সপিরিয়েন্স নেই যে মানে এই ট্রেনের স্পেশালিটি কী। তবে হ্যাঁ, ব্রেকফাস্ট দেবে এটুকুনি জানি। তাও আমরা সব খাওয়ার দাওয়া নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এত সকাল সকাল তো ওঠার অভ্যাস নেই, ম্যাক্সিমাম হলে 6টায় ওঠে। তো যাই হোক, চলো তোমরা। চাট রেডি হয়নি, কোথায় দেবে বুঝতে পারছি না। পুরোটাই নে। এই জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো 20 নম্বর প্ল্যাটফর্মে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে দিয়েছে। তো আমাদের এখন হচ্ছে যাওয়ার পালা। 22895 বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায়। 8টা স্টেশন ক্রস করে একদম দুপুর 12:50 পুরী স্টেশনে পৌঁছায়। আমি কিন্তু এখানে তোমাদের সিসির যে ফেয়ার সেটাই বলেছি, এবং ইসির কিন্তু ফেয়ারটা আলাদা, ওটা ম্যাক্সিমাম 2400 মতন থাকে। এই ট্রেনে সিসির যে চেয়ার সিস্টেম সেটা একদিকে 3টে একদিকে 2টো, আর এদিকে লাইটগুলো দেখো সবকটাই ওয়ার্কিং। ভীষণ প্রয়োজনীয় যেটা হচ্ছে বাথরুমটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকটাতে প্যান্ট্রি রয়েছে, রাইট সাইডে রয়েছে বাথরুম। যেহেতু আমি একদম ট্রেনে উঠেই ভিডিও শ্যুট করেছিলাম, তো সেক্ষেত্রে বাথরুম যথেষ্টই পরিষ্কার ছিল। আর সেন্সার লাগানো স্যানিটাইজার সিস্টেম রয়েছে, এবং কোমোটের যে ফ্ল্যাশ সেটাও একদম ওয়ার্কিং, যথেষ্টই ওয়াটার ফ্লো রয়েছে। আর বন্দে ভারতের স্পেশাল যেটা একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে এই 500 কিলোমিটার ডিস্টেন্স মাত্র 6 ঘন্টা 25 মিনিটে কভার করবে। তো চলো তোমরা জার্নিটা এনজয় করতে থাকো। अगला स्टेशन खड़गपुर जंक्शन। কিরে টায়ার্ড লাগছে তো? মহানদী দেখাবে না? মহানদীর যাবি? মহানদী দেখাবে না। তোজো দেখ না, তোজো দেখ কি অবস্থা। তুই এখন বসে আছিস সদ্য সাঁতরাগাছি ক্রস করছে, তুই এখন মহানদী দেখবি? ট্রেনে ওঠার সাথে সাথেই সাঁতরাগাছি ক্রস করতে না করতেই জলের বোতল, নিউজ পেপার, আর তার সাথে এই টিকিটসটা তারা কিন্তু দিয়ে গেল। তো এই টিকিটসের মধ্যে কী কী ছিল তো তোমাদের দেখালাম। আমি একটা ডাইজেস্টিভ বিস্কিটস ইউনিবিকের, আর তার সাথে মিল্ক ছিল, আর সুগার ছিল। আর যারা চা খাবে চা, যারা কফি খাবে কফি। তো আমি কফি নিয়েছিলাম। হ্যালো, কফিটা ভালোই খেতে। তোজোর পাপাও ঘুমিয়ে পড়েছে। মানে ভোরবেলা ওঠার ফল, একমাত্র আমি যিনি এখনো পর্যন্ত জেগে কাটাচ্ছি। জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যে তুমি সাফ সাফাই ঠিকঠাকভাবে হচ্ছে। রকমের দূরপাল্লা হয় ভাই।
বাই ব্লু ব্লু সাতটা 36 এখন আমরা পৌঁছেছি খড়গপুর। Open on right side. খড়গপুরে তো এসে আছো, তাহলে আর কতক্ষণ তোজো? হ্যাঁ তোজো কিন্তু ব্যতিব্যস্ত হয়ে আছে, আর কৌশিকই মোটামুটি একটা জবরদস্ত ঘুম দিয়ে দিয়েছে। আর কি করবে তুমি পুরী গিয়ে, কি করবে ফার্স্টে? ডিনার করব, ফার্স্টে গিয়ে নাকি ডিনার করবে তোজো, আর হ্যাঁ তারপর সমুদ্রে নাচ করে সমুদ্রে নাচ করে জানে এই তো বিজলি। নিয়ে নাও না স্যার। না না কড়াইশুঁড়ি দিই না, ওকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। ওটা কি ভালো খেতে ফ্রেঞ্চ ফ্রাই। এটা কি ফ্রাই? আলু আমাকে হাতে হাতে ছেড়ে দেওয়া এটা দিয়েছি না। এটা হাতে নুনটা দিয়ে আছে ভালো খেতে, হ্যাঁ ভালো বানিয়েছি। কে রে? কে রে? অনেক খেয়েছি শতাব্দী ইজ ফার বেটার। ব্রেকফাস্টটা যদি কোয়ালিটি বলতে হয়। বাজে অলমোস্ট 9টা, আর এখন আমরা পৌঁছলাম বালাসোর। কোথায় পৌঁছা? All passengers boarding from Baleswar station. বালেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন পরবর্তী বাজে স্টেশন অলমোস্ট, ভদ্রক। আমি বাইরেটাই দেখে যাচ্ছি। এই দেখ রীতিমতো টায়ার্ডও লাগছে। আর একটা আসলে হচ্ছে তাজপুর, তো বাজে অলমোস্ট প্রায় 10:30টা, আর তাজপুর এখনো 14 কিলোমিটার প্রায়। 14 কিলোমিটার দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা পৌঁছলাম তাজপুর কেওনঝড়। উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। তার একটাই ফল্ট আছে খুর্দারো, তারপরে হচ্ছে কি পুরী। এটাই আমাদের অবস্থা টাইট, কারণ এতক্ষণ ধরে চেয়ারকারে বসাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর আস। অ্যান্ড নট অনলি দ্যাট, মানে প্রচুর ক্ষেত্রে ব্যাপারটা একটু হেক্টিক। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি এনজয় করেছি, বাট আমার মনে হয় যে কিছু জিনিস একটুখানি মানে স্ট্রাকচারালি একটু জিনিস বন্দে ভারতের আর একটু ইমপ্রুভ করাটা উচিত। জানি না প্যাসেঞ্জার্সদের সবার কি মতামত, বা আমার মনে হয় যে ফুড কোয়ালিটি থেকে শুরু করে প্যাসেঞ্জার্স কমফর্ট সব কিছু আর একটুখানি ডেভেলপ করাটা উচিত। কারণ যে পরিমাণ টাকাটা
পুরো ট্রেন ফাঁকা। ওদিকটাতে প্যান্ট্রি আছে দেখো। খুর্দা রোড জাংশন, আর এরপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরী। এখন প্রতীক্ষারত দেবো কখন পুরী আসবে। আর লাস্ট স্টেশন দেখাচ্ছে, স্টেশন পুরী, 10 কিলোমিটার, 12:48। दरवाजे दाएं तरफ खुलते हैं। কিছু স্টেশনের ভিডিও হয়তো আমি শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা। তো যেটুকুনি আমার ট্রাভেলক এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বন্দে ভারতের ফার্স্ট ট্রাভেল ছিল। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও।